একটা মাত্র ইবাদত, এই সাওম। কুরআনুল কারীমের একটা রুকুই নাজিল হয়েছে, পরিপূর্ণ ইবাদতের একটা তালিকা, একটা নিয়ম পদ্ধতি উপস্থাপন করা হয়েছে এই রমজান বিষয়ে। তাহলে জনাব মোহতারাম ফরহাদ মুমিন ভাই, ইউনিয়ন সেক্রেটারি, ভেন্ডাবাড়ি ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাহিদুল ইসলাম রানা ভাই উপস্থিত আছেন, উপস্থিত হবেন একটু পরেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠন কর্তৃক পীরগঞ্জ উপজেলায় পার্লামেন্টারি সদস্য হিসাবে নমিনে প্রাপ্ত বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন আলেমদের সংগঠনের যিনি জেনারেল সেক্রেটারি আলহাজ মাওলানা নুরুল আমিন সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং মহিলা দায়িত্বশীলা বৃন্দ এবং যারা শ্রোতা আছেন সুধী মণ্ডলী, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা শুকর আদায় করি, যিনি আজকে আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে তার দ্বীনের দুটি কথা বলার জন্য, কথা শোনার জন্য সুযোগ দান করলেন। সেই মহান রব্বে কারিমের শানে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূল, যিনি পৃথিবীতে এসেছেন শিক্ষক রূপে, যিনি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রেরিতই হয়েছি শিক্ষক রূপে। সেই মহান শিক্ষক এর প্রতি আমরা সালাম জানাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তার শানে আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরিবার থেকে যারা চলে গেলেন, অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ নিকটাত্মীয় যারা দুনিয়ার থেকে চলে গেলেন, আমরা ওই সমস্ত আত্মার, ওই সমস্ত রূহের পক্ষে আমরা আওলাদুন সালেহ হয়ে, আমরা তাদের নেক সন্তান হয়ে তাদের পক্ষে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তির যারা দুনিয়ার থেকে মর্দেগান হয়ে চলে গেছেন, তাদের জীবনের ত্রুটি থাকলে তা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি লোক হিসাবে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে কবরটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফসাহুম মিনাল জান্নাহ, জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দিন। ওয়া লিবাসুহুম মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দিন। ওয়াল আইশু মিনাল জান্নাহ, জান্নাতি পরিবেশে রাখুন। আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা নিজেদের জন্য দোয়া করি, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের উপরে আমাদেরকে কায়েম দায়েম রাখেন। আমরা যতদিন হায়াতে থাকব কবিরা গুনাহ মুক্ত জীবন করব, ঈমানের সঙ্গে অবস্থান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের পথে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন এই মাসটার নাম হচ্ছে রমজান মাস। এটা রমজান মাস, যেই মাস আমরা রোজা রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সাওমকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এই যে রমজানের রোজা আমরা আজকে মুখে ধারণ করেছি, আজকে আমরা রোজা রাখছি সুবহে সাদিক থেকে, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা রাখছি। এটি আমাদের জন্য একটা রোজা। আমরা এটি খাওয়া পান করা এবং যৌন কর্ম থেকে বিরত থাকছি, এটি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলতেছেন এই কষ্টটা শুধু তোমার না, তোমাদের পূর্ববর্তীদের যারা ছিল, নবীর উম্মাহ ছিল, তাদের জন্য এটি ফরজ করা হয়েছিল, সেটি তোমাদেরকে দেওয়া হলো লাআল্লাকুম তাত্তাকুন। এটা এই জন্য যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়া অবলম্বনের জন্যই কিন্তু আমাদেরকে এই রমজানের রোজাটা দেওয়া হয়েছে। তাহলে তাকওয়া কি?
তাকওয়া হচ্ছে এমন একটি বস্তু যা ভয় ভীতি নিয়ে চলা। ভয় ভীতি নিয়ে চলা, তাহলে ভয়টা কি? যে আল্লাহকে ভয় করে আমি আমার জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি কাজে, প্রতিটি মোহনায় যেন আল্লাহকে ভীতি নিয়ে আমি চলতে পারি, তাহলে সেটাই হবে তাকওয়া। তাকওয়া হচ্ছে এমন একটি বস্তু যেটা আল্লাহকে ভয় করে আমি দিনে রাতে সব সময় আমার কোনো কাজ, আমার কোনো কথা, কোনো আমল আমার দিনের পরিপন্থী হবে না, সেটাই হচ্ছে তাকওয়া। আমরা রোজা রাখছি, তাকওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোষ্ঠকাঠিন্য রাস্তা দুই পাশে কাটা দেয়া আছে, এরকম একটি চিকন গলি দিয়ে যদি কেউ চলাফেরা করে, সেই চলাফেরা করতে কিন্তু এদিক ওদিক তাকালেই তার পোশাক গজালে বাজবে, তার কাটা তারে বাজবে, পোশাক ছেড়ে যাবে। তাহলে এই চিকন রাস্তা দিয়ে আমাদেরকে চলতে কিরকম চলা লাগবে? আমাদেরকে খুব ধীরস্থির চলতে হবে, দেখে শুনে চলতে হবে, যাতে করে এই চিকন গলি দিয়ে আমি চললে আমার পোশাক না ছিঁড়ে যায়। তাহলে আমরা এই সমাজে যারা চলছি তাদেরকে সেরকম করেই চলতে হবে। একটি শ্রীগালের উপমা যদি দেই, একটা শ্রীগাল একটা কুকুরের সমান, বড় কুকুরের সমান। তাহলে এই শ্রীগালটা দিনের বেলায় যদি কোনো গর্তে থাকে, খুব আঁটুসুটু হয়ে সেই রকম ভয় ভীতি নিয়ে অবস্থান করে, কি জানি কেউ দেখে ফেলে তাদেরকে শিকার করবে, ধরে নিয়ে যাবে। তাহলে এই মুত্তাকি কিন্তু শিয়ালও হয়। এরপর আমরা যদি গোসি মাছ দেখি, এই গোসি পোয়া মাছগুলো কিন্তু কাদর মধ্যেই থাকে, কিন্তু তাদের গায়ে কাদা লাগে না, তাদের গায়ে কাদা নাই, তারা পরিষ্কার মাছ, অথচ এই মাছগুলো কাদাতেই থাকে। তাহলে আমরা এই সমাজটা হচ্ছে পাপের সমাজ। এই সমাজে মানুষ অন্যায়, অবিচার, অশ্লীল কাজ নিয়ে ব্যতিব্যস্ত। এখানে হাজারো মানুষ আছে, 850 কোটি পৃথিবীতে মানুষ আছে, তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন মুত্তাকি হিসাবে কবুল করলেন। আমাদেরকে এমন ভাবে চলতে হবে, আমরা এই সমাজে অনেকে যারা চলাফেরা করছে তাদের কিন্তু জান্নাত হবে না জাহান্নাম হবে, আপনার আমি চিন্তা করলেই দেখব, তাদের আচার আচরণ রীতি নৈতিকতা দেখলেই বুঝবো। তো এই পাপের সমাজে আমরা চলবো, হাজার মানুষের মধ্য থেকে আমরা সালাত, সাওম সহ, দিন প্রতিষ্ঠার কাজ সহ, পর্দা সহ আমরা একটা সত্যনিষ্ঠ পথে চলবো। সেটাই হচ্ছে তাকওয়া, এটাই আল্লাহ ভীতি। এই রমজানে আপনি যদি আপনার ঘরে একাকী নিভৃতে দরজা লাগিয়ে খান, কেউ দেখবেও না, কিন্তু কেউই খায় না, আল্লাহকে ভয় করে। সুতরাং এটি হচ্ছে সাওম। এই সাওমটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন একটি মাস। তো এই রমজানের রোজা, রমজান শব্দটি হচ্ছে মাজদার হচ্ছে আর রমদুন, মাদ্দা হচ্ছে র মিম দদ। তাহলে রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে ফেলা। তাহলে কি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা? বলা হচ্ছে যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এমন বস্তু, আমরা যদি এই যে শুকনা পল এই ফিল্ডে থাকে, কারি থাকে, তারপর লতা পাতা থাকে, এগুলো যদি আমরা আগুন লাগিয়ে দেই, সব কিন্তু পুড়ে ঝুরে ছাই হয়ে একাকার হয়ে যাবে, নিমিষেই দুমদুম করে আগুন জ্বলবে আর সেগুলো ছাই হয়ে যাবে। তাহলে এটার নাম রমজান। তাহলে এই মাসটার নাম রমজান করা হলো কেন? যে একটা মাস এই রমজানের রোজা রাখবো, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় বিগত 11টি মাস আমার দ্বারা হয়তো কোনো পাপের কাজ হয়ে গেছে, এই রমজানের রোজা রাখলে আমার সমস্ত পাপগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি আমি বুঝি আর না বুঝি, বিজ্ঞান বলতেছে, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে যে যদি কোনো ব্যক্তি রমজানের একটি মাস রোজা রাখে, তার বডিটাও একটা খাঁটি সোনা হবে। কিরকম? ধরেন যে আমরা 11টি মাস অতিরিক্ত খাবার খেয়েছি, কার্বোহাইড্রেটেড খাবার খেয়েছি, চর্বিযুক্ত খাবার খেয়েছি, জমিতে কীটনাশক দেওয়া শাকসবজি খেয়েছি, আমার শরীরে বিষ জমেছে, আমার শরীরে চর্বি জমেছে অতিরিক্ত, আমার মেদ ভরি হয়েছে, আমার বিভিন্ন রোগ বালাই শরীরে জমে গেছে। একটি মাস রোজা রাখলে আপনার রোগ বালাই সহ, অতিরিক্ত চর্বি সহ আপনি একটা সুস্থ, একটা নিখাত বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৈরি করে দিবেন। এটা হচ্ছে সেই মাস, এটার নাম রমজান মাস। আমরা যারা মুসলিম তারা রাখি রোজা, যারা অমুসলিম তারা করে ফাস্টিং, তারা এই সুস্থ থাকার জন্যই এই কাজটা করে থাকেন। হাজিরিন, আমরা সেই রমজান মাস অপেক্ষা করছি।
এই রমজান মাসটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের মাস এইটা। এই যে আজ থেকে যদি আমরা খেয়াল করি, পৃথিবীতে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মা আমিনার কোলে আসলেন। আসার পরে তার বয়স হয়ে গেল যখন ৪০, এই ৪০ বছর ৬ মাস যখন তার বয়স, তখন তিনি ওই গারে হেরায় অবস্থান করেন। মাঝে মধ্যে গিয়ে ৪০ দিন, ৩ মাস, তার কম তার বেশি অবস্থান করতেন। খুবই উঁচু জায়গা। আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী এবং বড় বোন সহ ২০২২ সালে ফরজ হজ করেছি। আমরা দেখেছি সেই গারে হেরায় অনেক উঁচু পাহাড়, যেটা মাটি থেকে এই নিচ থেকে সেই মানুষগুলোকে, আমাদের মতো উচ্চতা সম্পন্ন ৩.৫ হাত মানুষগুলোকে সেখানে দেখা যায় মাত্র ১০০ হাত ১.৫ হাত। তাহলে কি পরিমাণ উঁচু! সেখানে আল্লাহ রাসূল উঠতেন, অবস্থান করতেন। আল্লাহ রাসূলের কাছে এক সময় এই রমজানের শেষ রজনী তথা শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদরে আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসেন এবং কোরআনুল কারীম অবতীর্ণ করেন। এই যে শুরু হয়ে গেল কোরআনুল কারীমের অবতীর্ণ ধারা, সেইটি প্রথম আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম ৫টি আয়াত দিয়ে শুরু করলেন। ইকরা বিইসমি রাব্বিক আল্লাযী খলাক, পড়ুন তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই রবের নামে পড়া দিয়ে আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদের কাছে ওহী আসা শুরু হয়ে গেল। সেই ওহী আজকে আমাদের মাঝে সেই ওহীর বাণী বর্তমান আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সমস্ত মুজিজাগুলো কোনোটাই আমাদের হাতে নাই, কিন্তু কোরআনুল কারীম যেটি আল্লাহর কাছ থেকে আমাদের কাছে এসেছে, সেটি আমাদের এখনো সেই মুজিজাটা জীবন্ত অবস্থায় আমরা হাতে পাচ্ছি। তাহলে কোরআনুল কারীম। শুকরিয়া। রাত্রির কিয়দংশে তারপরে মধ্যবর্তী সালাত আদায় করো, এরকম ইঙ্গিত দিয়েছেন। হজ এর মাসে হজ কিভাবে করব, কোথায় কতদিন অবস্থান করব, কোথায় তালবিয়া পড়ব, এগুলো হাদিসের মাধ্যমে পাওয়া যায়। যাকাত দিতে হবে, কোন মালে কি কি মালে দিতে হবে, এগুলো হাদিসের মাধ্যমে জানা যায়। তার মানে একটা মাত্র ইবাদত, এই সাওম, কোরআনুল কারীমের একটা রুকুই নাজিল হয়েছে, পরিপূর্ণ ইবাদতের একটা তালিকা, একটা নিয়ম পদ্ধতি উপস্থাপন করা হয়েছে এই রমজান বিষয়ক। তাহলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদতই হচ্ছে আস-সাওম। এই সাওমের কথা বলা হচ্ছে আস-সাওমু জুন্নাহ। এই যে আমরা আজকে রমজানের রোজা রাখছি, এটা হচ্ছে ঢাল স্বরূপ। কি ঢাল? ঢাল হচ্ছে, ধরেন যে আমরা আজকে এই যে পোশাক পরছি, আপনারা পোশাক পরছেন, বোরখা পরছেন, পায়ে জুতা পরেছেন। আমরা যারা পুরুষ মানুষ বৃষ্টিতে যখন বের হই, গায়ে রেইনকোট পরি, গায়ে যেন বৃষ্টি না পড়ে, মাথায় হেলমেট পরি, মাথায় যেন আমার শিলে বৃষ্টি কিংবা বৃষ্টি না পড়ে এটা, এবং পায়ে সুজুতা পরি, আমার পায়ে যেন কোনো কাদা না লাগে, শীত না লাগে। তাহলে এটা জুন্না বলা হয়, এটাকে জুন্না। এটা ঢাল। শীত থেকে, বৃষ্টি থেকে, রৌদ্র থেকে বাঁচার জন্য যেই পোশাক আমরা পরি, এটা হলো ঢাল। কিয়ামত এর দিন, কিয়ামত শব্দের অর্থই হলো দাঁড়িয়ে থাকা। আজকে আমরা যারা বসে আছি, এরকম বসে থাকার নাম কিয়ামত নয়। কিয়াম করা মানে দাঁড়িয়ে থাকা। কিয়ামত যেদিন থাকবে, হবে, একটা মানুষ সেদিন বসতে পারবে না, সবাইকে দাঁড়িয়েই থাকতে হবে একটানা। এই যখন কঠিন দুর্দিন হবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, কাছাকাছি আসবে, মাথা অনেকের গলে মগজ বের হয়ে গলে গলে পড়বে, পা পা তথা পাগুলো কি পরিমাণ হবে! আমাদের এলাকায় তো মাটি, আমি যখন হজে গেলাম দেখলাম যে এই পাথর নিচে পাহাড়, পাথর,
এই যে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের, তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ, মাটি যে তাম্রবর্ণ হবে, আমাদের এলাকায় মাটির উপরে থাকি তো এটা বোঝা যায় না, কিন্তু পাহাড়ি এলাকায় এটা খুব ভালো বোঝা যায়। তাহলে সেই যখন তাম্রবর্ণ হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, কি দ্রুবী অবস্থা, কি কি কঠিন অবস্থা, মানুষের ঘামে টামে সবাই হাবুডুবু করবে। এই সময় সাওম, আজকে যে আমরা কষ্ট করছি, সেদিন হবে জুন্না। আপনার পায়ে হয়ে যাবে শু, আপনার বডিতে হয়ে যাবে এসি কোট, এবং মাথায় হয়ে যাবে হেলমেট। তখন এই কঠিন দুরবস্থার মধ্যে এই সাওম আমাদেরকে পোশাক হবে, মাথায় হেলমেট হবে, পায়ে জুতা হবে, আমরা নির্বিঘ্নে মুক্ত অবস্থায় সেই ময়দানে হাসারের দিকে আমরা এগোতে পারবো। বলি আলহামদুলিল্লাহ। সেই রমজানের রোজা আমরা রাখছি। এই রমজানের রোজা যারা রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে রোজাদাররা মুখের একটা গন্ধ আছে, একজন আরেকজনের কাছে গন্ধ লাগে, টক্সিন জাতীয় এক প্রকার পদার্থ, এটা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে মুখ দুর্গন্ধ হয়। আল্লাহ বলছেন যে আতিয়াবু মিনার রে, এই যে মুখের যে তার দুর্গন্ধ হয়ে গেল, এইটা আমার কাছে মেশকের চেয়েও বেশি সুগন্ধি হবে, সে সুগন্ধি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতই না নিয়ামতপূর্ণ অবস্থায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফারহাতান লিসাইম, রোজাদারদের জন্য দুইটা পুরস্কার। একটা হলো ইনদাল লিকা এ রব্বিহি ওয়া ইনদাল ফিতর, একটা হচ্ছে আল্লাহ, ওই যে আমরা যখন জান্নাতে যাব, আল্লাহকে সাক্ষাৎ পাবো, মহা খুশি হয়ে যাব তখন, এটা একটা খুশি। আর একটা হলো আমরা যখন ইফতারি করি, এটা একটা খুশি। অথবা ঈদ উল ফিতর করি, এটা খুশি। তাহলে ইফতারির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার মালায়েকা ফেরেশতা মণ্ডলী, তাকিয়ে দেখো, আমার কোনো বান্দা 1 মিনিট পূর্বে, 1 সেকেন্ড আগে তারা ইফতারি করবে না। তারা আমার ভয়ে কি পরিমাণ খাদ্য নিয়ে অবস্থান করছে। এটা আল্লাহর কাছে অনেক বড় একটা তৃপ্ত বিষয় যে বান্দা আমার কি পরিমাণ আনুগত্য করে। ইফতারকে সাথে সামনে নিয়ে আমরা যদি কোনো প্রেয়ার করি, আল্লাহর কাছে কোনো দোয়া করি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই জন্য আপনারা ইফতারির সময় ইফতারির প্লেট সামনে নিয়ে খাদ্য নাড়াচাড়া করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এগুলো আমাদের জন্য কবুল করবেন। সে নেয়ামতটা পূর্ণ আমরা অবস্থান নিয়ে রমজানে অবস্থান করছি। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসটা পেল, মান আসাবার রমজান, রমজান পেল, ফালা ইয়াগফিরুজ জানবা, কিন্তু কি তারা নিজেদের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এরা হতভাগা। তাহলে আমরা এই রমজানে আমাদের অবশ্যই গুনাহগুলোকে মাফ করে নেব। এটি হচ্ছে সেই রমজান মাস। এই রমজানের যারা রোজা রাখছি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রমজানের রোজা যারা রাখছে, তাদের জন্য একটা সুখবর আছে। আপনারা যে আজকে মহিলা সমাবেশে আসছেন, আপনাদের জন্য কিন্তু কোনো স্পেশাল গেট সাজানো হয় নাই, কিন্তু আমরা যে জান্নাতে যাব, এই রোজাদারদের জন্য একটা ভিআইপি গেট সাজানো হবে। সেই গেটটা হচ্ছে রাইয়ান। আজকে যদি কোনো বিবাহের অনুষ্ঠান হয়, এই বিবাহের অনুষ্ঠানে কিন্তু অনেক বড় একটা গেট সাজানো হয়। তাহলে কেন? যে এখানে একজন ভিআইপি পার্সন আসতেছে, সেই ভিআইপিটা কিন্তু হচ্ছে বর। তাহলে এই বর এসে ফিতে কাটবে, ফিতে কেটে এই গেট দিয়ে প্রবেশ করবে। এটা হচ্ছে বরের জন্যই এত বড় আয়োজন। একটা মেয়েকে দীর্ঘদিন লালন পালন করে তাকে শিক্ষিত করে আজকে তার বিবাহের দিন, এবং সেই বিবাহ যাকে দেওয়া হলো সে হলো বর। এই বরের ফিতে কাটার মধ্য দিয়েই একটা গেট দিয়ে প্রবেশ করে। তাহলে আল্লাহর রাসূল বললেন, এই বরের মতো হলো রোজাদাররা। এই বরের কিন্তু হিসাব আলাদা। আমরা তো অনেকেই বিবাহ করেছি, আত্মবর কয় না, বিয়ের দিন বর কয়। তাহলে বিয়ের দিনের হিসাবটাই কিন্তু আলাদা। তাহলে এই বরের মতো তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের জন্য জান্নাতে যাওয়ার পথে একটা গেট সাজানো হবে, সেই গেটটার নাম হবে রাইয়ান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, কেহই প্রবেশ করতে পারবে না সেই গেট দিয়ে, একমাত্র রোজাদাররা।
তাহলে আপনারা, আমরা যারা রোজা রেখেছি, আমরা কিন্তু মহা ভিআইপি। আমাদের জন্য রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রিসিভ করবেন। এরপরে যখন ওই গেট দিয়ে প্রবেশ করবেন জান্নাতের ভিতরে, জান্নাতে গিয়ে কি করবেন? সেখানে তো বিশাল শান শওকাত আছেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বললেন, ও মুহাম্মদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে যখন তারা আমার কাছে আসবে জান্নাতে, তখন কি হবে জানো? তখন আল্লাহ রাসূল বললেন, আস-সাইমুনা কাল আরুস, রোজাদাররা হবে বরের মতো বর। আল্লাহর রাসূল বারবার এই বরের কথা বলছেন। আপনারা চিন্তা করেন যে বরের সারা জীবনের ক্লান্তি শ্রান্তি যত কিছুই হোক না কেন, অন্তত বিয়ের দিন সে মহারাজা, তার সাথে কোনো কথা নাই। সে সেই দিন মহা ভিআইপি। তারকে কেউ টাকা চাবে না, ঋণ চাবে না, তারপর কেউ খরচ করতে বলবে না, কেউ রাগ করবে না, কেউ গালি দিবে না। সেটা বিয়ের দিনের আমরা বাস্তবতা বুঝি, সেটা হলো বর। তাহলে এই বরের মতোই জান্নাতে যাবে রোজাদাররা। আর রোজাদাররা যখন যাবে, আল্লাহ রাসূল বললেন, যখন আমার কাছে বরের মতো আসবে আমি তাদেরকে রিসিভ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজু বিহি, এই রোজা একমাত্র আমার জন্য, আমি এটা প্রতিদান দেব। ওই জান্নাতে বিয়ের অনুষ্ঠানে একটা বরকে যখন কি করা হয়, এই গেট দিয়ে প্রবেশ করানো হয়, করার পরে বিবাহ শাদী হয়ে গেলে তাকে এই বরকে খাদ্য দেওয়া হয়। বর একটা প্লেটে একটা মাছ ফ্রাই, একটা মুরগি ফ্রাই, অনেকগুলো গোশত, অনেকগুলো খাবার সম্বলিত, খাবার পাক আর না পাক, এরকম একটা প্লেট উপস্থাপন করা হয়। এবং শুধু প্লেটেই নয়, এখানে কিন্তু খাদ্য পরিবেশন করেন এমন একজন পার্সন, সে কোনো মেসিয়ান না, সাধারণ কোনো খাদ্য পরিবেশক না। ওই বাড়ির যে মূল গৃহস্থ, মূল যে কন্যাদাতা পিতা, মূল কর্তা, তিনি কিন্তু উপস্থাপন করেন। কেন করেন? কি জানি কোনো সাধারণরা বেয়াদবি করে, এই বেয়াদবিটা যেন না হয়, তিনি ওই বাড়ির মূল কর্তাই কিন্তু সেদিন খাদ্য উপস্থাপন করেন। তাহলে আল্লাহ বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজু বিহি, আমার এই রোজাটা আমার জন্য, আর আমি তাদেরকে নিজে প্রতিদান দেব। তাহলে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা রোজা রেখেছি, যারা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব, তাদের জন্য সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি হব তাদের মূল খাদেম। আল্লাহ স্বয়ং খাদ্য পানীয় উপস্থাপন করবেন, তিনি নিজে সেবা দিবেন। আর এই যে আমরা যারা রোজাদার, তারা হবে চিফ গেস্ট, সেদিন হবে তারাই প্রধান অতিথি। আল্লাহ বলতেছেন, কোন ফেরেশতার দ্বারা যদি আমি খাদ্য পানীয় তাদের আরাম আয়েশের ব্যবস্থা করে, কি জানি কেউ বেয়াদবি করে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সেবায় নিয়োজিত থাকবো বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সেই রমজানের রোজা মুখে নিয়ে এখানে বসছি এবং রাখছি হাজিরিন। তাহলে আমরা আশাবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের রোজাগুলাকে কবুল করে সেই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে আমরা যেন আল্লাহর সেবা নিতে পারি বলি আল্লাহুম্মা আমিন। এখন নেগেটিভ কথা শোনেন, আল্লাহর রাসূল কি বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাউলুজ জুরি ওয়াল আমালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আত-তা'আমা ওয়াশ শারাবা, কামা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান সামা রমদানান ঈমানান মান সামা, যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখলো, মানলাম ইয়াদা কাউলুজ জুরে, যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখলো, কাউলুজ জুর, কিন্তু কি সে মিথ্যা কথা ছেড়ে দিল না, ওয়াল আমালও বিহি, তার কাজের মধ্যে খারাপ আমলও ছেড়ে দিল না। আপনি রমজানের রোজা রাখলেন, কিন্তু কথার মধ্যে মিথ্যা কথা ছাড়লেন না, গীবাত ছাড়লেন না, অনৈতিক কথা ছাড়লেন না, এবং ইসলামের পরিপন্থী কথা ছেড়ে দিলেন না, ওয়াল আমালা, আমলও ছেড়ে দিলেন না, কাজও ছেড়ে দিলেন না, ইসলামের যেগুলো পরিপন্থী কাজ এগুলো ছাড়লেন না। এখন আমরা রোজাও রাখছি, আমরা অনেকে ওজনও কম দিচ্ছি, মিথ্যা কথাও বলছি, মিথ্যা সুপারিশও করতেছি, আবার
আমরা ভোট আসলে পারে সেখানে ভোটও দিচ্ছে ইসলাম পরিপন্থী লোককে।